অনেক ভাই বোন এসেছেন, বিশেষ করে হিন্দু সমাজের ভাই বোনেরা। আপনাদেরকে আমরা পাহারা দিয়েছি এবছর, আর আপনারা আমার ভাই সাইফুলকে জবাই করে হত্যা করেছেন চট্টগ্রামে। এই সাইফুল মন্দির পাহারা দিয়েছে, হিন্দুদের পূজা পাহারা দিয়েছে, কেউ যেন ডিস্টার্ব করতে না পারে। বিগত 30 বছর হিন্দুরা এত নিরাপদে পূজা করতে পারে নাই, তারা সাক্ষাৎকার দিয়েছে। পুলিশের সাথে ছিল ডানপন্থীরা, ঠিক না ঠিক? তো আপনারা তাদের সাথে কি দুর্ব্যবহার করলেন। তবে সেই জন্য আমরা আপনাদের প্রতিশোধ নেব না, কারণ আমার ইসলাম শিখায় যে অপরাধ করে তাকেই শাস্তি দাও, একজনের অপরাধের কারণে আরেকজন যেন শাস্তি না পায়। তা না হলে বহু আগে বাংলাদেশ ছাড়তে হতো। বাবরি মসজিদ যখন দখল করে নেয় উগ্র হিন্দুবাদীরা, আমরা তখনই খেপতে পারতাম, ঠিক না ঠিক? কিন্তু আমার ইসলাম বলেছে একজনের অপরাধের কারণে আরেকজনকে শাস্তি দেয়া জায়েজ। আপনারা নিশ্চিত থাকেন, টুপি দাঁড়িয়ালারা কোনোদিন আপনাদের ক্ষতি করবে না। আপনাদের ক্ষতি করবে না নামাজিরা, ঠিক না ঠিক? আপনাদের ক্ষতি করবে না ইসলাম প্রিয় জনগণ। আল্লাহ যেন আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করেন। ইসলাম মানবেন তো? কোরআন মানবেন তো? দেখি কে কে মানবেন না। হ্যাঁ, না, এটা ভালো, এটা ভালো। আল্লাহ কিন্তু ভিতরেরটা নিবেন। আল্লাহ কোনটা নেন? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? ওই যে এক লোক মরুভূমিতে তার ওট হারিয়ে ফেলে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতি। আল্লাহ বলছেন আকাশ জমিনের নূর একমাত্র আমি ছাড়া কোনো নূর নাই। মান লাম ইয়াজআল লাহু নূর ফামা লাহু মিন নূর। আল্লাহ যদি কাউকে নূর না দেয় সে কোনো নূর পেতে পারে না, ঠিক না বেটি? এজন্য আব্দুল নূর দিবেন। জনাব জোহান আহমেদ তোষার, বিশেষ অতিথি আজিজুল হক ব্যবস্থাপনা। কোথায় মেহমানরা আসছে? হ্যাঁ, আয়সা সারা নেই এখনো। আসার পরে আয়সা সারা নেই তো সেহরির পরে আসবেন নাকি? আজিজুল হক, জনাব মাজহারুল ইসলাম, বরেণ্য অতিথি জনাব মেহেদি হাসান জুয়েল, অধ্যক্ষ বুয়েট জনাব জাহিদুল হোসান, মা পোল্ট্রি, বেশি করে মুরগি দিয়ে দিও। আলহামদুলিল্লাহ, সুন্দর হয়েছে পোস্টারটা। দলিল হয় নাই আর কি, তো দলিল হয়। কোন নেতার নাম বাদ পড়লো, নেতা আবার কইব মাহফিল করতেই দেব না। এই নেতাগিরি শেষ। এখন যদি কোনো ওসি বলে মাহফিল হবে না, আমরা বলবো তোর ওসিগিলি খাটবে না, তোর ওসি থেকে গর্দানা দিয়ে বের করে দেবো। এখন আর ওই দিন নাই, ওই দিন আল্লাহ পল্টিয়ে দিয়েছেন, ঠিক কিনা? 5 তারিখের পরেই টুপিওয়ালাদের শক্তি বাড়ছে না কমছে? নামাজের শক্তি বাড়ছে না কমছে? মানুষের শান্তি ফিরে আসছে কি আসে নাই? আতঙ্কে ছিল পুলিশ, আতঙ্ক সারা মানুষ, ঠিক না ঠিক? কারে ধরে, কারে কি করে, কারে মামলা দেয়, কার থেকে পয়সা গালে। থানাগুলো ছিল পয়সার আখড়াখানা, শুধু নিয়ে গিয়ে পিটাতো আর পয়সা বের করতো। কোথায় তোদের সেই পয়সা? হারামে কোনো আরাম, হারাম খেয়েছি যারা মরেছ তারা। যেই পুলিশ বেশি হারাম খাইছে ওই হারামের কাছে আসতেও পারবে না জীবনে। কি নাম জানি এটার? সবাই চেনে কি? আল্লাহ। আল্লাহ যে তারে কি বেইজ্জতি করছে দেখেন। ছোট্ট রফিক, কোরআনে হাফেজ, একটা ছেলে আলেম, এত ভদ্র মানুষ, এই ছেলেটাকে নিয়ে উলঙ্গ করছে। উলঙ্গ করে তাকে প্যান্ট শার্ট পরায়, হাতে সিগারেট দিয়া বেরিয়ে একটা রেখা ছবি তুলছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে দোয়া করলো, আল্লাহ আমি আর কিছুর বিচার চাই না, ও আমাকে উলঙ্গ করেছে, জাতির সামনে তাকে উলঙ্গ করে দিও। দোয়া কবুল হয়েছে কি হয় নাই? আল্লাহ জাতির সামনে তাকে একদম আপদমস্তক খুলে দিয়েছেন। জীবনে আর বাংলাদেশিদের কাছে মুখ দেখাইতে পারবে? কোরআন আছে যেখানে বরকত আছে, কোরআন নাই যেখানে বরকত নাই। অনেক ভাই বোন এসেছেন, বিশেষ করে হিন্দু সমাজের ভাই বোনেরা। আপনাদেরকে জবাই করে হত্যা করেছেন চট্টগ্রামে। এই সাইফুল মন্দির পাহারা দিয়েছে, হিন্দুদের পূজা পাহারা দিয়েছে, কেউ যেন ডিস্টার্ব করতে না পারে। বিগত 30 বছর হিন্দুরা এত নিরাপদে পূজা করতে পারে নাই, তারা সাক্ষাৎকার দিয়েছে। পুলিশের সাথে ছিল ডানপন্থীরা, ঠিক না ঠিক? তো আপনারা তাদের সাথে কি দুর্ব্যবহার করলেন। তবে সেই জন্য আমরা আপনাদের প্রতিশোধ নেব না,
কারণ আমার ইসলাম শিখায় যে অপরাধ করে তাকেই শাস্তি দাও, একজনের অপরাধের কারণে আরেকজন যেন শাস্তি না পায়। তা না হলে বহু আগে বাংলাদেশ ছাড়তে হতো। বাবরি মসজিদ যখন দখল করে নেয় উগ্র হিন্দুবাদীরা, আমরা তখনই খেপতে পারতাম, ঠিক না ঠিক? কিন্তু আমার ইসলাম বলেছে একজনের অপরাধের কারণে আরেকজনকে শাস্তি দেয়া জায়েজ। আপনারা নিশ্চিত থাকেন টুপি দাঁড়িয়ালারা কোনোদিন আপনাদের ক্ষতি করবে না, আপনাদের ক্ষতি করবে না নামাজিরা, ঠিক না ঠিক? আপনাদের ক্ষতি করবে না ইসলাম প্রিয় জনগণ। আল্লাহ যেন আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করেন। ইসলাম মানবেন তো? কোরআন মানবেন তো? দেখি কে কে মানবেন না। হ্যাঁ, না, এটা ভালো, এটা ভালো। আল্লাহ কিন্তু ভিতরেরটা নিবেন। আল্লাহ কোনটা নেন? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? ওই যে এক লোক মরুভূমিতে তার ওঁট হারিয়ে ফেলেছে, রাসূল বলছেন হাদিসটি, তো ওটের উপর তার খাওয়া দাওয়া ছিল, ওটের উপর তার খাওয়া দাওয়া ছিল, আলাইহি তাআমুহু ওয়া শারাবুহু। এখন তার মৃত্যু ছাড়া কোনো উপায় নাই, সামনেও মরুভূমি পিছনেও মরুভূমি, চোখ বন্ধ করে আছে, আবার চোখ খুলে একটু একটু দেখে ওঁটটা আসছে কিনা। হঠাৎ করে দেখে যে ওঁটটা হাজির। খুশির চড়ে ওঠে, বলে হে আল্লাহ, আপনি আমার গোলাম, আমি আপনার রব। কথা কি হয়েছে? উল্টিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হারানো ওট পেয়ে এই লোকটা যত না খুশি হয়েছে, আল্লাহর রাস্তায় কেউ ফিরে আসলে আল্লাহ তার চেয়ে বেশি। সারা জীবন নামাজ পড়েন না, আজকে যদি নামাজ পড়েন আপনার উপর খুশি হবেন কে? সারা জীবন বিবিকে অপদস্থ অপমানিত করেছেন, যৌতুক খেয়েছেন, আজকে যদি বিবির কাছে গিয়ে মাপ চেয়ে বলেন, বিবি তোমার জন্য এই হাদিয়া নিয়ে এসেছি, এই যৌতুকের টাকা দেয়া শুরু করলাম, আপনার উপরে সবচেয়ে খুশি হবেন কে? আপনি সারা জীবন হালাল ব্যবসা করেন নাই, আজকে যদি তওবা করেন আর সুদ খাবো না, আপনার উপরে সবচেয়ে বেশি খুশি হবেন কে? জান্নাত আপনার জন্য বরাদ্দ করে দিবেন কে? এখানে একটু ইন্টারভিউ নেব আমরা ইনশাআল্লাহ পরস্পর। রাসূল কোন সূরাটা সবচেয়ে বেশি পড়তেন? হ্যাঁ, কোন সূরা? আপনাদের ভাইস প্রিন্সিপাল ফার্স্ট ডিভিশনে ফেল করছে, বলেন কোন সূরা পড়তেন? কোরআনের প্রথম সূরা কোনটা? তো এত দেরি হলো কেন? এটা সোয়াবেরও প্রথম, বরকতেরও প্রথম, পড়ারও প্রথম, লাভেরও প্রথম। এটার চেয়ে বেশি লাভ কোন সূরা? যত হুজুর পানি পড়া দেয় কোন সূরা দিয়া? জোরে জোরে পড়ে না, মাইনসে টের পেয়ে যাবে আর হুজুরের কাছে যাবে না। পড়ার সময় মাইনসে মনে করে কি না কি পড়ে হালাইছে, আসলে কচুও পড়ে নেই, পড়ছে কিন্তু সূরা ফাতিহা। কোন সূরা? কোরআনের মা কোন সূরা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে দেয়? কোন সূরা কোরআনের ভিত্তি? কোন সূরা? সূরাতুদ দুআ। 42টা নামে এই সূরাকে ডাকতেন রাহমাতাল লিল আলামিন। এরপরে কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? কুল হুয়াল্লাহু। হুজুর বলেছেন সূরা ইখলাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবার সব কিছুর সাথে, অনেক কিছুর সাথে মানুষের সম্পর্ক থাকে, যেমন বাপের সম্পর্ক থাকে ছেলের সাথে, আমি আল্লাহর সম্পর্ক সূরা ইখলাসের সাথে। এই সূরা যে ভালোবাসবে পড়বে সে আমার জান্নাতি হয়ে যাবে। রাসূল হেঁটে যাচ্ছেন, পাশে একজন সূরা ইখলাস পড়ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু থেমে বললেন, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। 3 নম্বরে কোন সূরা পড়তেন? আমরা লিস্টগুলো জেনে নেই। প্রথমটা হলো কোরআনের অর্ধেক। কোরআনের অর্ধেক আরেকটা সূরা আছে, কোন সূরা? সূরা জিলজাল। সূরা জিলজালকে আল্লাহ বললেন এক বর্ণনায় এটা কোরআনের 4th আরেক বর্ণনা বললেন নিসফুল কোরআন, আরেক বর্ণনায় বললেন জামিউল কোরআন। সারা কোরআনের ভিতরে যা কিছু আছে আল্লাহ জিস্ট হিসাবে ভরে দিয়েছেন সূরা জিলজালের ভিতরে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, চিৎকার করে কোন সুবহানাল্লাহ। এটা এত আস্তে বলেন কেন? গলা ছেড়ে দিয়ে বলবেন সুবহানাল্লাহ। রিজিক হয়ে যাবে সামনে, রিজিক, খাওয়া 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 হবে। জিকিরগুলো বলেছেন রাহমাতাল লিল। দাজ্জাল যখন আসবে, আমরা যখন দাজ্জালকে চিনে নেব, দাজ্জালের কপালে লেখা থাকবে কাফা রা। কাফের মোমেনরা চিনবে, কাফেররা চিনবে না।
বেনামাজি চিনবে না, যারা ইসলামী দল করতো না তারা চিনবে না। তুমি তো নিজেকেই চিনো না, তুমি আল্লাহকে চিনবা কেমনে, দাজ্জাল চিনবা কেমনে? তোমার দল হতে হবে আল্লাহর দল, কোনো ব্যক্তির দল করা যাবে না। ঠিক না? ঠিক বানিয়েছেন কে? যারা দল করেছো তারা কিয়ামতে মুশরিকের কাতারে দাঁড়াবা। করলা কেন? যারা নতুন জিকির বানিয়েছো এই সমস্ত ফকির ফাকরাগুলো, এরা জিকির বানায় আছে না? কথা বলেন না কেন? এই জিকির যারা বানায় তাদেরকে কিয়ামতের ময়দানে মুশরিকের কাতারে দাঁড় করিয়ে দিবেন কে? আল্লাহ জিকির দিয়েছেন, তুই জিকির বানালি কেন? আল্লাহর জিকির কিভাবে করতে হয় সেটাও কোরআনে আছে না নাই? আল্লাহ জিকির দিয়েছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তুমি নতুন করে জিকির বানালা কেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রায় 42টা জিকির রাসূল পড়তেন সাল্লাল্লাহু। হিসনুল মুসলিমটা কিনে নেবেন, একটা বই, কি নাম বললাম? হিসনুল মুসলিম, মুসলিমদের রক্ষা কবচ। এটা কিনে নেবেন, বাংলা হয়েছে, এখন ইন্টারনেটে পাওয়া যায়। 450 দোয়া আছে এটার ভিতরে, সবগুলো সহিহ, সবগুলো